ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। দেশ বিদেশ থেকে এনটিভির পর্দায় যারা দেখছেন এই সেমিস্ট্রি নিবেদিত বরকতময় সাহারি, পাওয়ার্ড বাই শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং মুসলিম পাঞ্জাবি। অনুষ্ঠানের শুরুতেই আমি এই মেনাবুল হক আপনাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনব মহাগ্রন্থ কোরআনুল কারীমের তেলাওয়াত এবং তাফসীর। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أقدامكم والذين كفروا فتعسا لهم وأضل أعمالهم. ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم. أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم دمر الله. أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم دمر الله. دمر الله عليهم وللكافرين أمثالها. ذلك بأن الله مولى
وأن الكافرين لا مولى لهم ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم صدق الله العظيم সাহেরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা বরাবরের মতোই আপনাদের সামনে দাঁড়িয়েছি মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের তাফসির নিয়ে। কোরআনুল কারীমের তাফসিরে আজকে থাকছে কোরআনুল কারীমের ২৬ নম্বর পারা, সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কোরআনুল কারীমে আল্লাহ পাক যে সূরাটি নাজিল করেছেন, সূরা মুহাম্মদ। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে ৩৮, রুকুর সংখ্যা ৪। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর, মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় যাওয়ার পর এই সূরাটি নাজিল হওয়ার কারণে উলুমুল কোরআন, উসুলুত তাফসির, কোরআনিক সায়েন্সের পরিভাষায় এটাকে বলা হয় মাদানী সূরা। তো আমরা শুরু করছি এই সূরাটা এভাবে যে এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে এখানে ৭ থেকে ১১ পর্যন্ত এই কয়টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই কথাগুলি বলছেন তার মূল প্রতিপাদ্য যে ব্যাপারটা, সেই ব্যাপারটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কোন কাজ করলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার উপরে ঈমান এবং আমলের উপরে অটল থাকতে পারবো, কবরে ঈমান এবং আমলের উপরে অটল থেকে কবরের প্রশ্ন উত্তর দিতে পারবো, জবাব দিতে পারবো, এবং পরকালে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কঠিন শাস্তি, কঠিন আযাব, সে আযাব থেকে মুক্তি লাভ করে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। এই মহান সফলতা, আসলে মানুষের জীবনে সফলতা নির্ভর করে মৃত্যুর পরবর্তী যে অনন্ত অসীম জীবন, যে জীবনের কোনো শুরু আছে, কোনো শেষ নেই, সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। কাজেই যে ব্যক্তি পরকালে জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল এবং জান্নাতে প্রবেশ করতে পারলো, ফাকাদ ফাজা, সেই বিজয় লাভ করলো, সেই সফল কাম হয়ে গেল। তো আমাদের সফলতা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আসলে সফলতা কিসের উপরে নির্ভর করে? দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার বিল্ডিং, দুনিয়ার দালান কোঠা, দুনিয়ার চাকচিক্যময় জীবন, অথচ আত্মার কোনো শান্তি নেই, আত্মার মধ্যে কোনো প্রশান্তি নেই। এটা কোনো মানুষের জীবনে চূড়ান্ত সফলতা নয়। মানুষের জীবনে, দুনিয়ার জীবনে চূড়ান্ত সফলতা কি? একটা প্রশান্তিপূর্ণ জীবন, সেটা হতে পারে গাছতলায়। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জেনে রাখো যে আমার জিকিরের মাধ্যমে, আমার স্মরণের মাধ্যমেই তোমাদের অন্তরে প্রশান্তি আসবে। তার মানে কি? জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের অর্থনৈতিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটি ক্ষেত্রেই যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ফলো করি, ইসলামকে ফলো করি, মেনে চলি, তাহলে আমাদের শান্তি আসবে। এটা হতে পারে গাছতলায়। এটাই হচ্ছে মূল শান্তি, এবং পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, এটাই হচ্ছে চূড়ান্ত সফলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যদি তোমরা ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাহায্য করো, তাহলে তিনি তোমাদেরকে সাহায্য করবেন। আচ্ছা, মানুষ আবার আল্লাহকে সাহায্য করে কেমনে? এখানে মুফাসসিরিনে কেরাম যে কথাটা উল্লেখ করেছেন, সেই কথাটা হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইন তানসুরু দীন আল্লাহ বিল ঈমান ওয়াল আমাল, যে তোমরা ঈমান আনয়নের মাধ্যমে এবং আমলের মাধ্যমে, কাজের মাধ্যমে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে তোমরা হেল্প করবা, সাহায্য করবা। তো যে ব্যক্তি আল্লাহ পাকের দ্বীনকে সাহায্য করবে, দ্বীনের কার্যাবলী পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়ানসুরকুম, অবশ্যই তিনি তোমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। এই কাজ যারা করবে তাদেরকে সাহায্য করা আল্লাহ পাক তার নিজের উপরে তিনি কি করেছেন? নিজের উপরে তিনি অবধারিত করে নিয়েছেন। আল্লাহর উপরে তো কেউ চাপাই দিতে পারে না। এই জন্য আল্লাহ পাক বলেছেন যে ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ইমানদারদেরকে সাহায্য করা
আমার জন্য ওয়াজিব। আল্লাহ পাক ওয়াজিব, অবধারিত, অ্যান অব্লিগেশন, এটা আল্লাহ পাক নিজের জন্য নিজেই করে নিয়েছেন। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে এটা বললেন। আরেকটা কি করবেন? ওয়ায়ুসাব্বিত আকদামাকুম, তিনি তোমাদেরকে অবশ্যই তোমাদের পদযুগলকে মজবুত রাখবেন, দৃঢ় রাখবেন। যদি তোমরা দিনকে সাহায্য করো, তো দিনকে সাহায্য করা হয় কীভাবে? ঈমান আনার মাধ্যমে। দিন ইসলামকে সাহায্য করা হয় কিসের মাধ্যমে? আমলে সলেহ, আমল করার মাধ্যমে। ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, কত জায়গায় কোরআনুল কারীমে আল্লাহ পাক যে এটা বলেছেন হিসাব নেই। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই কাজটা আমাদের কিসের মাধ্যমে হবে? ঈমান আনয়ন করার মাধ্যমে হবে, আমলে সলেহ করার মাধ্যমে হয়ে যাবে। 2 আর 3 নম্বরে হচ্ছে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহর দ্বীনকে সাহায্য করার জন্য নিজের মাল এবং জান দিয়ে সাহায্য করা। তো নিজের জান এবং মাল, এটার মালিককে, প্রকৃত মালিককে? এটার প্রকৃত মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়েছেন, তিনি কিনে নিয়েছেন। কিভাবে কিনে নিয়েছেন দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তোমাদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন, বিনিময়ে তিনি তোমাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন। তাহলে বিনিময় দেবেন আল্লাহ পাক যদি আমরা আল্লাহ পাকের দ্বীনকে সাহায্য করি, ইসলামকে সাহায্য করি, ইসলামের পথে চলি, জান এবং প্রাণ দিয়ে, মাল দিয়ে আল্লাহ পাকের দ্বীনকে বিজয় করার চেষ্টা করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করবেন। এইটা হচ্ছে এই আয়াতে। আবার অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অবশ্যই আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তোমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা পর্যন্ত দান করবেন। ওয়ায়ুসাব্বিত আকদামাকুম, আরেকটা কাজ কি করবেন? শত্রুর মোকাবেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের পদযুগল দৃঢ় রাখবেন এবং মজবুত রাখবেন। অর্থাৎ ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তিনি তোমাদেরকে কাফের বেদিনদের মোকাবেলায় বিজয় দান করবেন। এখানে ওয়ায়ুসাব্বিত আকদামাকুম তার আরেকটা তাফসীর হচ্ছে, যেটা সূরা ইব্রাহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরে আমাদেরকে প্রশ্নের জবাব দেওয়ার মতো দৃঢ় মজবুত ঈমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরেকটা জিনিসও বললেন, কি? ওই জিনিসটা হচ্ছে পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে সাহায্য করার পুরস্কার। এই আল্লাহ পাকের দ্বীনকে সাহায্য করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 1 লক্ষ কিংবা 2,24,000 পয়গাম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে পাঠিয়েছেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, যুগে যুগে পাঠিয়েছেন যেন আল্লাহ বিরোধী সমস্ত শক্তিকে অপদস্থ করে এবং পাশাপাশি আল্লাহ পাকের দ্বীনকে, ইসলামকে প্রতিষ্ঠা করে দেয় প্রতিটি ক্ষেত্রে। এটা আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার দ্বীনকে বিজয়ী করার জন্যই মূলত সাহাবায়ে কেরামদেরকে তিনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলছেন যে সাহাবায়ে কেরামের শানে তিনি বলছেন যে ইখতারাহুমুল্লাহু তাআলা লিসুহবাতি নবিহি ওয়া লিইকামাতি দীনিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গ দেওয়ার জন্য, সাহায্য করার জন্য সাহাবায়ে কেরামদেরকে নির্বাচন করেছেন। সাহাবায়ে কেরামদেরকে কিন্তু আল্লাহ পাক নির্বাচন করেছেন। যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল, তাওরাত ইনজিল কিতাবেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনাদের কথা বলেছেন। ওনাদেরকে আল্লাহ পাক নির্বাচন করেছেন তার হাবিবের সঙ্গ দিয়ে কি করবে? ওয়ালি ইকামাতি দীনিহি, তার দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করে দিবে প্রতিটি ক্ষেত্রে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দেখেন যারা দ্বীন ইসলামের বিরোধিতা করবে, যারা এই কাজ যারা করবে না, তাদের পরিণতি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরের আয়াতে বলছেন, যেটা 8 নম্বর আয়াতে সূরা মুহাম্মাদের, ওয়াল্লাযীনা কাফারু ফাতাসাল্লাহুম ওয়া আদাল্লা আমালাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর যারা কুফরি করবে, দ্বীন ইসলামকে গ্রহণ করবে না, সাহায্য করবে না, হেল্প করবে না, ইসলাম থেকে পিছপা হয়ে থাকবে, এটাই তো কুফরি, দ্বীন ইসলাম গ্রহণ না করা। এটা যারা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাতাসাল্লাহুম, অর্থাৎ তাদের জন্য হালাক, ওয়াইলান লাহুম, তাদের জন্য ধ্বংস। তাফসীরে হচ্ছে তাসান শব্দের অর্থ হচ্ছে হালাক, ওয়াইল ধ্বংস, ওয়া আদাল্লা আমালাহুম, এবং তাদের দুনিয়ার জীবনে যত ভালো কাজ তারা করুক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দুনিয়ার জীবনের সমস্ত ভালো কাজকে তিনি ধ্বংস করে দিবেন। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 4টে আয়াতে উপমা সেট করেছেন।
4টি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপমা সেট করেছেন। ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিয়া ইয়াহসাবুহু যামানু মাআ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। সূরা নূরে আল্লাহ পাক এই উপমাটা সেট করলেন যে কাফেরদের আমলগুলো কীরকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক আয়াতে বলেন মরুভূমির মরীচিকার ন্যায় তাদের আমলগুলো। মরুচারীরা যখন পিপাসিত হয়ে সামনে দৌড়িয়ে যায়, সামনে চকচক করতেছে পানি পাবো পানি পাবো, তবে যখন পানির জন্য ওখানে গেল হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, সেখানে তারা যেটাকে পানি মনে করেছিল কিছুই পেল না। অর্থাৎ যত ভালো কাজ হিসেবে তারা দুনিয়াতে করেছিল যে আমরা এই করেছি সেই করেছি অনেক উন্নতি করেছি, কিন্তু পরকালে দেখবে যে জিরো, মরিচিকার মতো। একটা উদাহরণ। দ্বিতীয় উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কারামাদিন ইস্তাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। কাফেরদের আমলগুলো কীরকম, যে সেটা হচ্ছে ছাইয়ের স্তূপের ন্যায়। বিরাট বড় ছাইয়ের স্তূপ, মনে করেন পাহাড় চেয়ে আরও বড় ছাইয়ের স্তূপ। মিশরে আমি দেখেছি, যখন আল আজহার বিশ্ববিদ্যালয়ে মিশরে যখন লেখাপড়া করেছি, বালির স্তূপ দেখেছি, বিরাট বড় পাহাড় সম বালির স্তূপ। কয়েক মাস পরে গেলাম, যে জিজ্ঞেস করলাম যে ভাই এখানে একটা বালির পাহাড় ছিল, এটা কোথায় গেল? বলে যে ওইটা এখানে নাই, এটা আবার মরুভূমি আসেফা রমলিয়া, মরুভূমির জ্বর সাইমুম, এই সাইমুমের টানে এটা এখান থেকে চলে আর কোথায় চলে গেছে তার কোনো ইয়ত্তা নাই, তার কোনো পাত্তা নাই, কোনো খোঁজখবর নাই। তো বালির স্তূপের যদি এই অবস্থা হয় মরুভূমির ঝড় তুফানের কারণে, এবার ছাইয়ের স্তূপ হলে কী অবস্থা হবে? ছাইয়ের স্তূপ, এখানে বিরাট বড় ছাইয়ের স্তূপ, প্রচণ্ড ঝোড়ো হাওয়া আসলো, সব উড়ে নিয়ে গেল, কোনো কাজ হলো না, মনে হয় যেন এখানে কোনো কিছুই ছিল না। তাদের আমলগুলো পরকালে এমন হয়ে যাবে। এরপরে অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা উদাহরণ দিয়েছেন, হ্যাঁ, ফাতারাকাহু সালদান লা ইয়াকদিরুনা আলা শাইইম মিম্মা কাসাবু। যেমন এক জায়গায় মাটি আছে আর এক জায়গায় পাথর আছে, দুইটা জায়গায় সমানভাবে বৃষ্টিপাত হলো, কিন্তু পাথর একটু পরে পাথরের উপরে এক ফোঁটাও বৃষ্টি নেই। মাটি যেটা সে কিন্তু কাদা হয়ে গিয়েছে, পানি জমা করে রেখেছে, আহরণ করেছে, সেখান থেকে উদ্ভিদ হবে, উৎপন্ন হবে। আর পাথর যে এক ফোঁটা পানিও সে সেখান থেকে আহরণ করতে পারলো না, তার অবস্থাটা হলো এরকম যে দুনিয়ায় থেকে সে পরকালের এক বিন্দু পরিমাণ ভালো কাজ করতে পারলো না। তবে আরেকটা প্রশ্ন এখানে আছে যে কাফের বেদিন যারা, তাদেরও তো কিছু ভালো কাজ থাকে, তাদেরও কিছু ভালো কাজের বিনিময়ে আল্লাহ পাক কি দেবেন না? দেবেন। কোথায় দেবেন? পরকালে না, দুনিয়াতে আল্লাহ পাক দিয়ে দেন। নুয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হুদের ভিতরে, তাদের ভালো কাজের যে প্রতিদান এটা আমি তাদেরকে দুনিয়াতেই দিয়ে থাকি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো উপর তিনি জুলুম করেন না। এরপরে 10 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই কাফেরদের পরিণতিগুলি তোমরা দেখো। এতক্ষণ তো কাফেরের আমল দেখলা, এই কাফেরদের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ কি দেখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। তাদের আমলগুলি কেন ধ্বংস হয়ে গিয়েছে? কারণ তাদের ঈমান নাই, যত ভালো কাজ করুক ভালো কাজের কোনো মূল্য নাই। আরেকটা কি, তারা দ্বীনকে, ইসলামকে, শরীয়তকে তারা তিরস্কার করেছে, ইনসাল্ট করেছে, নিন্দা করেছে, ঘৃণা করেছে। এই কারণে তাদের জীবনের সমস্ত আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন। আমল, নিজের ঈমান ভঙ্গের এটাও একটা কারণ যে দ্বীন ইসলামকে ঘৃণা করার সঙ্গে সঙ্গেই কিন্তু ঈমান চলে যাবে। যত বড় মুসল্লি হোক না কেন, যত বড় হাজি গাজি হোক না কেন, ইসলামের যে কোনো একটা পয়েন্টকে, একটা আমলকে সে ঘৃণা করবে, একটা বিধিবিধানকে ঘৃণা করবে, সঙ্গে সঙ্গে ঈমান থেকে সে খালি হয়ে যাবে। আর যারা যুগে যুগে বেঈমান হয়ে মারা গেছে, তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা একটু সারা পৃথিবীতে একটু বিচরণ করো, একটু ভ্রমণ করো, একটু ট্যুর করো, একটু ঘুরে ঘুরে দেখো তাদের করুণ পরিণতি কি হয়েছে দেখো। আফালাম ইয়াসিরু ফিল আরদ ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম দাম্মারাল্লাহু আলাইহিম ওয়ালিল কাফিরিনা আমসালুহা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ঘুরে ঘুরে দেখো তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে ধ্বংস করে দিয়েছেন। আদ জাতি, সামুদ জাতি, নূহ আলাইহিস সালামের জাতি, হুদ আলাইহিস সালামের জাতি, লূত আলাইহিস সালামের জাতি, কাউমে লূত, কাউমে তুব্বা, আসহাবুর রাস, এরকম বিভিন্ন জাতির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলেছেন যে তাদেরকে আমি সমূলে ধ্বংস করে দিয়েছি। আবার কোথাও কোথাও জমিনকে এমনভাবে উল্টিয়ে দিয়েছি যে তারা তো দুনিয়াতে মত্ত ছিল আর মনে করেছিল দুনিয়াতে যা তারা করতেছে এগুলিই উন্নতি। এগুলি উন্নতি না। মানব জীবনের আসল উন্নতি বস্তুগত উন্নতি নয়। কারণ মানব জীবনের আসল উন্নতি বস্তুগত উন্নতি নয়, মানব জীবনের আসল উন্নতি হচ্ছে কোনটা? সেটা হচ্ছে নৈতিক উন্নতি, আত্মার উন্নতি, আত্মার বিকাশ
এর মাইন্ড অ্যান্ড সোল, আত্মার বিকাশ এবং পরকালে জাহান্নাম থেকে মুক্তি লাভ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের জীবনের চূড়ান্ত উন্নতি, চূড়ান্ত সফলতার প্রান্তে নিয়ে যাওয়ার তৌফিক এই রমজানের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে রাগিমান ফুলান, ওই ব্যক্তি অপমানিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজান মুবারকের মাস পাওয়ার পরেও নিজেকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারলো না, মুক্ত করতে পারলো না, তার মতো হতভাগা আর কেউ নাই, তার নাসিকা ধুলাই মলিন হোক। আমরা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই বদদুয়ার ভিতরে না পড়ে যাই। আসুন প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, কুরআনুল কারীমের সূরা মুহাম্মাদের এই আয়াতের মিসদাক অনুযায়ী, এই আয়াতের আলোকে আমরা যেন আমাদের জীবন গঠন করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদের হায়াতে বরকত দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এ পর্যায়ে রয়েছে বিষয়ভিত্তিক আলোচনা, আর আজকের বিষয় হচ্ছে ইসলামে শ্রমিকের অধিকার। এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে দুজন বিজ্ঞ আলেমে দ্বীনকে মেহমান হিসাবে নিয়ে এসেছি। আসুন আমাদের মেহমানদ্বয়ের সাথে আপনাদেরকে প্রথমেই পরিচয় করিয়ে নিচ্ছি। আমার ডান দিক থেকে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, উদীয়মান আলেমে দ্বীন জনাব মাওলানা আব্দুল কুদ্দুস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে আরেকজন রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসির কোরআন মুফতি মাইনুল ইসলাম মাজিদি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম যেহেতু কমপ্লিট জীবন ব্যবস্থা, এমন কোনো শাখা নাই মানুষের যেখানে ইসলাম দায়িত্ব দেয়নি, কর্তব্য দেয়নি, অধিকার দেয়নি। সুতরাং মালিক এবং শ্রমিক একটি বিরাট পাঠ, যার মাধ্যমেই মানব জীবন টিকে থাকে, মানুষের জীবন পরিচালিত হয় শ্রমিকের মাধ্যমে, মালিকের মাধ্যমে, দুটার সমন্বয় করে। সেই জায়গায় শ্রমিকের কি অধিকার আছে এটা যদি আমরা না জানি, মালিক পক্ষ যেমন শ্রমিকের উপরে অন্যায় করে বসে, আবার মালিকের প্রতি শ্রমিকের কি হক রয়েছে, শ্রমিক সেটা না বোঝার কারণে শ্রমিকের পক্ষ থেকেও সেটা মালিকের হক নষ্ট করা হয়। এই জন্য স্পেসিফিকভাবে আমরা জানা উচিত যে শ্রমিকের অধিকার কি, মালিক পক্ষকে জানানোর জন্য। আসুন আমরা এ বিষয়ের উপর আমাদের আলোচকদের কাছ থেকে আমরা জানব। প্রথমে আমি মাওলানা আব্দুল কুদ্দুস সাহেবের কাছে যাব যে শ্রমিকের অধিকার ইসলাম কি দিয়েছে, যদি আপনি দর্শকদের জন্য বলেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। প্রথমে আমি এনটিভি পরিবারকে ধন্যবাদ জানাতে চাই এবং আমার বিজ্ঞ উপস্থাপক চমৎকার একটি বিষয় পছন্দ করবার জন্য তাকে অভিনন্দন জানাতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শ্রমিকের অধিকার সম্পর্কে আমরা যদি কোরআন নিয়ে গবেষণা করি, আমরা দেখতে পাই আল্লাহ তাআলা 150টি জায়গায় শ্রমিকের অধিকার সম্পর্কে কথা বলেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আহকাফের 19 নম্বর আয়াতে বলছেন, ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু ওয়ালিউওয়াফিয়াহুম আমালাহুম ওয়া হুম লা ইউজলামুন। প্রত্যেক মানুষেরই মর্যাদা রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, এই যে তোমরা আমার গোলাম হিসেবে যে তোমরা আমার ইবাদত করছো, এর বিনিময়ে আমি তোমাদেরকে দান করব। শ্রমিকেরও এরকম একটি উপযুক্ত বিনিময় পাওয়ার অধিকার রয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে বিনিময় দেওয়ার ক্ষেত্রে কখনো আমি জুলুম করব না। এ কারণে আমি বলতে চাই, আমরা যারা শ্রমিকদেরকে বিভিন্ন অফিস আদালতে, আমাদের গার্মেন্টস সেক্টরে যেখানেই তাদেরকে আমরা নিয়োগ করি, তার একটা অধিকার রয়েছে। সে অধিকার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমি প্রত্যেক মানুষকেই একটা অধিকার দিয়েছি। এখানে অধিকার দিয়ে কাউকে কারো উপরে প্রাধান্য দিয়েছি, কাউকে মালিক বানিয়েছি, কাউকে মানুষকে আল্লাহ পাক সম্মানিত করে বানিয়েছেন। এই মানুষ যেন একে অপরের প্রতি সম্মানিত থাকে। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আল্লাহ পাক মর্যাদাশীল এক জীব করে পাঠিয়েছেন। অতএব একে অপরের প্রতি যেন এই অধিকারের ব্যাপারে, মর্যাদার ব্যাপারে, একজন মানুষ আর একজন মানুষের সম্মানের ব্যাপারে যেন সজাগ থাকে। এক্ষেত্রে আরেকটি বিষয় আমি উপস্থাপন করতে চাই, যেটি কোরআনুল কারীমের সূরা কসসের 25 থেকে 26-27 নম্বর আয়াতগুলোতে বিস্তারিত বর্ণনা এসেছে। সেখানে হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত শুআয়ব আলাইহিস সালামের যে ঘটনা এসছে, যে সেখানে ওই যে মাদিয়ান নগরীতে একটি কূপের যেই পানি উত্তোলনের ক্ষেত্রে দুইজন বালিকা পানি উত্তোলন করতে পারছিল না পর্দার কারণে, তার বাবা অসুস্থ ছিল। কিন্তু সেখানে মূসা আলাইহিস সালাম এসে কী করলো, তাদেরকে পানি উত্তোলনের ক্ষেত্রে তাদেরকে হেল্প করলো, সহযোগিতা করলো। এই বালিকারাই তাদের বাবার কাছে গিয়ে বলল যে, বাবা, এই বালকটিকে
তোমার শ্রমিক হিসেবে তুমি নিয়োগ দাও, যদি নিয়োগ দাও তাহলে তুমি তাকে বিশ্বস্ত একজন শ্রমিক হিসেবে তুমি পাবে। বাবা বললেন, মা উরিদান আশুক্কা আলাই সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন, অবশ্যই আমি তোমাকে উত্তম তোমাকে বিনিময় দেব, সেক্ষেত্রে আমি কড়াকড়ি করব না, আমিও তুমি আমাকে অনেস্ট হিসেবে পাবে। এক্ষেত্রে আমি বলতে চাই আমাদের যারা মালিক পক্ষ আছে তাদেরকেও যেমনিভাবে অনেস্ট হওয়া দরকার, আমাদের শ্রমিক ভাইদেরও এখানে অনেস্ট হওয়া দরকার। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যাচ্ছি মাওলানা মুফতি মাইনুল ইসলাম। আমাদের শ্রমিক যারা রয়েছে, শ্রমিকের খাত তো অনেক, এই শ্রমিকগুলো যেমন তাদের হক পাচ্ছে না। আমরা দেখতে পাই যে এই শ্রমিকের ঘামের পয়সায়, রক্ত পানি করা ঘামের পয়সায় একজন 1000 কোটি টাকার মালিক হয়ে গুলশান বনানীর বড় বড় জায়গায় থাকতেছে, আর এই শ্রমিক সামান্য মোটা চাল মোটা কাপড় পরে কোনো রকম জীবনযাপন করবে, এই অবস্থাও তার নাই। এটা একটা। দ্বিতীয় হচ্ছে, এরপর কিছু শ্রমিক আছে গৃহকর্মী, তাদের উপরে দেখা যায় অনেক সময় অনেক জুলুম নির্যাতন হয়। আবার বিপরীত শ্রমিকের কাছ থেকে ওই যে মালিকের হক নষ্ট করার চিত্রও আছে। এই বিষয়টি যদি আপনি কোরআন সুন্নাহ দিয়ে বলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। মহতরম, একটা অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয়, জীবন ঘনিষ্ঠ বিষয় একটি আলোচনা করার জন্য আপনাকে এবং আমার আলোচককে মোবারকবাদ জানাচ্ছি। আসলে শ্রমিকের যে অধিকারের কথা আমরা বলি, আপনি যারা বলতে গিয়েছিলেন, এমন কোনো সেক্টর নেই যে আমাদের দেশে আমাদের সমাজে শ্রমিকের নিগ্রহ আমরা না দেখি। যেটা বললেন, সারাদিন কায়িক শ্রম করে মাথার ঘাম পায়ে ফেলেও তারা এমন একটু রুজি পায় না যে সন্তানাদের নিয়ে ভালো করে একটু খাবার দাবার খাবে, ভালো জায়গায় থাকবে। অথচ ইসলামের মৌলিক কথা রাসূল যে বলেছেন, লাইসা লিল ইনসানি সিওয়া ফি হাযিহিল খিসাল, প্রত্যেক মানুষের মৌলিক চাহিদা হলো তিনটি রাসূল বলেছেন। একটা হলো যে বাইতুন ইয়াসকুনহু, এমন একটা তার ঘর থাকতে হবে যেন সুন্দর করে সারাদিন কাজকর্ম করে এসে আরামে একটু রেস্ট নিতে পারেন, এমন একটা ঘর তার থাকতে হবে। 1। 2 নম্বর বলছেন ওয়াসাউবুন ইউয়ারি আওরাতাহু, এমন একটা পোশাক থাকতে হবে সম্মানজনক, তার লজ্জাস্থান সে আবরণ নিবারণ করতে পারে। 3 নম্বর বলছেন ওয়াজিলফুল খুবজি ওয়াল মা, মোটা রুটি এবং সুন্দর পানীয়, অর্থাৎ রুজি রুটি। এই 3টি মৌলিক। এই যে একটি হলো বাসস্থান, বস্ত্র, আর একটি হলো খাবার দাবার। আর আমরা এর সঙ্গে আরও দুটো অ্যাড করেছি, আমরা শিক্ষা, চিকিৎসা। দেখুন, এদের মৌলিক না। শিক্ষা ছাড়া মানুষ বাঁচতে পারে, চিকিৎসা ছাড়া মানুষ অনেক দিন বাঁচতে পারে, কিন্তু আপনি পোশাক ছাড়া এক মুহূর্তেও থাকতে পারবেন না, আর ঘর ছাড়া আপনি একদিন যাইতে পারবেন না, আর আপনি খাদ্য ছাড়া বাঁচতে পারবেন না। এই 3টি মৌলিক রাসূল বলেছেন। কিন্তু দুঃখজনক বিষয়, আমাদের শ্রমিকরা এই 3টির কোনটায় তারা স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন। আমরা দেখি যাদের দ্বারা কাজ করানো হয় মাঠে ঘাটে, কল কারখানা, মিল ফ্যাক্টরিতে, শ্রমিকরা এই যে তাদের প্রাণান্ত শ্রম দিয়ে তারা যে উপার্জন করছে, সেটা নিয়ে তারা জৌলুস করতেছে, বিলাসিতা করতেছে, বিদেশ ঘুরে, আর তাদের মাসিক বেতন আটকায় রাখা হয়, বোনাসের জন্য রাস্তা অবরোধ করতে হয়, 3-4 মাস বেতন বাকি, বাচ্চা কাচ্চা ত্রাহি অবস্থা, স্কুলে বেতন বাকি। শরীয়তের কথা ছিল কোনো শ্রমিককে কাজে লাগানোর সময় তাকে দেখতে হবে তার মৌলিক প্রয়োজন কতটুকু, এতটুকু সম্মানী এবং স্যালারি তার ব্যবস্থা করা উচিত, যে কতটুকু হলে তার চলবে। তার লাগে 10,000, দিলাম আমি 5,000, করলে করো না করলে নাই। এটি ইনসাফ না, এটা জাস্টিস নয়, এটা অন্যায়। মোহতারাম, আসলে এই যে আমরা শ্রমিকের কথাগুলো বলি, রাসূল কারীম আলাইহিস সালাম এবং আল্লাহ পাক প্রত্যেকটি ক্ষেত্রে কর্মের কথা আল্লাহ পাক আগে বলেছেন। আমাদের দ্বীনের ক্ষেত্রেও ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং যারা নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, তাহলে তাদের জন্য রয়েছে জান্নাত। সুতরাং কর্মের বিনিময়ে জান্নাত রয়েছে, আর দুনিয়াতে কর্মের বিনিময়ে রয়েছে আমাদের স্যালারি। সুতরাং সেই স্যালারি অবশ্যই সম্মানজনক হওয়া উচিত, জীবন জীবিকার জন্য এনাফ হওয়া উচিত, এটি অবশ্যই লক্ষ্য করা উচিত। আমাদের আলোচনা চলতেছে শ্রমিকের অধিকার। আসুন, আপনার কাছেই যাচ্ছি। আপনি বলতেছিলেন যে শ্রমিক যেভাবে থাকা দরকার, শ্রমিকের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু দিচ্ছি না, কিন্তু আমরা নিচ্ছি শ্রমিকের কাছ থেকে বিনিময়টা নিয়ে, আমরা কিন্তু আমাদের প্রয়োজনের শেষ নাই। আমরা একটা বিল্ডিং হলে পারতো, কিন্তু আমরা গুলশানে থাকতেছি। আমরা কোনো রকম ভালো মতন খাইলেই হতো, কিন্তু আমরা যে শেরাটনে, সোনার গায়ে আমরা লাঞ্চ করছি, ডিনার করছি, হাজার হাজার লক্ষ টাকা আমরা শেষ করছি, কিন্তু শ্রমিকের ব্যাপারে এসে যত বাধা, না এত বেতন দেওয়া যাবে না। অথচ শ্রমিকের ব্যাপারে ইসলাম কি বলেছে, এবং এই শ্রমিকের ন্যায্য যে পাওনাটা, স্যালারিটা, এটাও কিন্তু সময় মতো আদায় করে না। এই ব্যাপারে ইসলাম কি বলেছে? চমৎকার করে বলছিলেন। আমরা যে শ্রমিকের যে বেতন আটকে রাখার যে একটা টেন্ডেন্সি আমাদের সমাজে আমরা দেখি, অত্যন্ত গর্হিত এবং ন্যাক্কারজনক একটি কাজ।
এক্ষেত্রে রসুল করিম আলাইহিস সালাম চমৎকার করে বলেছেন যে ওতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজুফা ইরকুহু, জি, যে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তোমরা তার মজুরি দিয়ে দাও। গায়ের ঘাম শুকানোর আগে রূপক অর্থে, তার মানে দেরি করো না, কাজ শেষ দিয়ে দাও। যেমন আল্লাহ পাক রোজা পালন করার সঙ্গে সঙ্গেই প্রত্যেক রাত্রিতে আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করে থাকেন। এক সাহেব জিজ্ঞেস কি হুজুর কি সবে কদর? না 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 না, আল্লাহ পাকের নিয়ম হলো ইন্নাল আজরা ইজা ওয়াফা আজরাহু কুদিয়া, মানে আজরাহু, যখন কোনো মজদুর তার কাজ শেষ করার সঙ্গে সঙ্গে তার বিনিময় দেওয়া, এটা আল্লাহর সুন্নাহ। কিন্তু সেই সুন্নাহ থেকে দেখুন আমরা শ্রমিকদের বেতন আটকায় রাখি, কয়েক মাসের বেতন আটকায় রেখে তারা আন্দোলন করেন, আর আমরা সেই টাকা দিয়ে মনে করেন শীতকালে কম্বল দিচ্ছি বহু দূরে নাম ফুটানোর জন্য, জাকাতে শাড়ি দিচ্ছি, মাইকিং করে মানুষ হাঙ্গামা করে কয়েকজন মারা যাচ্ছে, অথচ আমার কাজ করে আমার কোম্পানিতে, আমার ফ্যাক্টরিতে অধিকার তারা পায় না, তাদের খাবার দাবার নাই, তাদের ভালো পজিশন নাই। রাসূল কারীম আলাইহিস সালাম কী বলেছেন? কোনো শ্রমিক যদি আপনি বললেন যে গৃহকর্মী যারা বাসায় কাজ করে, দেখবেন মহতারাম যে আমরা প্রায়ই অনেক অ্যারিস্টোক্রেট পরিবারে যাই, তারা যেই চেয়ারে বসেন, যেই টেবিলে খান, এখানে বসার রাইট তাদের নাই। তারা যে প্লেটে খান সেই প্লেটের রাইট তাদের নাই ধরার। যে খাবার তারা খান সেই খাবার তারাও খাইতে পারে না। এক্ষেত্রে মুসলিম হিসাবে আমরা আপনাদের কাছে অ্যাপিল করি, রসুল কি বলেছেন? রসুল বলছেন আতইমু মা তুইমতুম, তোমরা যা খাবে তোমরা তাদেরকে তা খাও। অধীনস্থদেরকে তাই জি। খাওয়াবে। ও আকসুহুম মা কাসাউতুম, নিজেরা তোমরা যা পড়বে তাদেরকে তা পড়াও, নিজেরা যেখানে থাকবে তাদেরকে এরকম থাকার ব্যবস্থা করো, এবং তারা যদি অসুস্থ হয় খাফিফ আন মামলুকিহিন আমাল, তার কাছ থেকে কাজের বোঝাকে হালকা করে দাও। কাজেরকে তাদেরকে দাসী মনে করবা না, দাস মনে করবো, বরং তোমার ভাই মনে করো, তাহলে তারাও কাজ করতে আন্তরিক হবে এবং তোমার কাজের মধ্যে আল্লাহ পাক বরকত নসিব করবে। জি, অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে ফিরে আসছি যে অনেক জায়গায় শ্রমিককে প্রহার করা হয়, অথচ বিশ্বনবী শ্রমিকের ব্যাপারে, অধীনস্থদের ব্যাপারে বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমিক যারা দিন মজুরি করে খায়, যারা কষ্ট করে সহজতে উপার্জন করে, তারা হচ্ছে আল্লাহর বন্ধু। কত বড় মর্যাদা আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন। এর মানে হচ্ছে তাদের প্রতি কোনো প্রকার যেন বেইনসাফ না করা হয়, অন্যায় আচরণ না করা হয়। এই ব্যাপারটা আপনি কিভাবে বলতে চান? চমৎকার করে বলছিলেন, ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন 3 শ্রেণীর লোকের প্রতিপক্ষ হবেন। তার মধ্যে অন্যতম হচ্ছে যে শ্রমিককে নিয়োগ করলো কিন্তু তার উপর নির্যাতন করলো, তাকে যথাযথভাবে পরিপূর্ণভাবে তার হক আদায় করল না, তাকে কষ্ট দিল। এই কষ্ট দেওয়া কিংবা তাকে তার উপর বোঝা চাপানো, এই সম্পর্কেও নবীজি সতর্ক করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একখানা বিখ্যাত ঘটনা আছে। এক ব্যক্তি উটের উপরে করে বোঝা চাপিয়ে নিয়ে যাচ্ছিল। এই উটের যখন যৌবনকাল ছিল তার উপর অধিক পরিমাণে বোঝা চাপানো ছিল, কিন্তু যখনই এই উটের বয়বৃদ্ধ হলো, বেশি হয়ে গেল, সে উটটিকে বোঝা বহন করতে না পারার কারণে তাকে জবাই করে খেয়ে ফেলার জন্য সে সিদ্ধান্ত নিল। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সতর্ক করলেন যে তার যখন যৌবনকাল ছিল তুমি তাকে সৎভাবে ব্যবহার করলে, অধিক বোঝা চাপিয়ে দিলে, আর এখন সে চলার উপযোগী না, তুমি তাকে খেয়ে ফেলার চেষ্টা করতো, তাকে তুমি ছেড়ে দাও, তাকে মুক্ত করে দাও। এভাবে তাকে সতর্ক করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটি ক্ষেত্রে শ্রমিকের অধিকার রয়েছে, তাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। কে কালো, কে সাদা, কে লাল, কে কোন বর্ণের অধিকারী, এটি আমার ধরার বিষয় নয়। তিনি বিদায় হজ্জার ভাষণে বলেছেন আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদুন, আলা ইন্না আবাকুম ওয়াহিদুন, লা ফাদলা লিআরাবিয়্যিন ওয়ালা আজামিয়্যিন, লা ফাদলা লিল আসওয়াদি ওয়ালা আহমার। সাদা কালো, কে আরবি কে আজমি, তার উপর কোনো প্রাধান্য নেই, ইল্লা বিত্তাকওয়া, প্রাধান্য হবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এ কারণে আমি দর্শকদের কাছে আহ্বান রাখতে চাই, আমাদের এই সমাজে আমরা উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত যারাই বলি, একজন বাসের ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর, দিনমজুর, রিক্সা চালক, এদের একটা প্রয়োজন আছে আমাদের সমাজে। এদের ছাড়া আমাদের সমাজের মানুষ আমরা কেউ চলতে পারি না, কোনো একটা কাজ সম্পাদন করতে পারি না। আসুন এদেরকে আমরা যথাযথ মর্যাদা দেই, এরা আমাদের পরিবারের সদস্য হিসেবে এদেরকে আমরা মর্যাদা দিয়ে এবং এভাবে তাদেরকে আমি কাজে লাগানোর চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেক্ষেত্রে অনেক বারাকা দান করবেন। আমিন আমিন। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর আলোচনার জন্য। প্রিয় দর্শক, শ্রমিকের অধিকার নিয়ে আমরা কথা বললাম, আমাদের সময় একেবারে শেষ প্রান্তে চলে এসেছে। আমরা যেন প্রত্যেকে আজকের এই আলোচনা দিয়ে
শ্রমিকের প্রতি, আমাদের অধীনস্থদের প্রতি আমরা যেন অবশ্যই যত্নবান হই, তাদের হকগুলি সঠিকভাবে আদায় করি, তাদের প্রতি ইনসাফপূর্ণ আচরণ করি, তাদের যদি প্রয়োজন সেটা যেন আমরা মেটানোর চেষ্টা করি, তাদের সাথে উত্তম ব্যবহার করি এবং তাদের প্রতি কোনো প্রকার জুলুম যেন না করি। কারণ আমরা আলোচকের কাছ থেকে শুনলাম কিয়ামতের দিন আল্লাহ পাক 3 শ্রেণীর লোকের বিরুদ্ধে নিজেই বাদী হবেন। তার ভিতরে এক শ্রেণী যারা তাদের অধীনস্থদেরকে জুলুম করে, তাদের হক নষ্ট করে, তাদের প্রতি অন্যায় আচরণ করে। আল্লাহ যেন আমাদেরকে এত বড় জুলুম থেকে, আল্লাহর আসামি হওয়া থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করব। আমরা বিদায় নেব একটা ইসলামী গান শুনতে শুনতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। দয়াল তোমার দ্বারে আরজি জানাই অধমে, দয়াল তোমার দ্বারে আরজি জানাই অধমে। আমি থাকতে চাই না এই দুনিয়ায় সুখের ফাগুনে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে, সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে। ও দয়াল রে, ও দয়াল রে, ও দয়াল রে, ও দয়াল রে। আমি ওই আগুনে সারাক্ষণ জ্বলিতে চাই, যে আগুনের পরশ লেগে দোজখের আগুন নিভে যায়, দয়াল নিভে যায়। ওই আগুনে সারাক্ষণ জ্বলিতে চাই, যে আগুনের পরশ লেগে দোজখের আগুন নিভে যায়, দয়াল নিভে যায়। আমি ওই আগুনে জ্বলতে চাই জীবন মরণে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে, সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে। ও দয়াল রে, ও দয়াল রে, ও দয়াল রে, ও দয়াল রে। ওই আগুন সারাক্ষণ জ্বলে যার অন্তরে, এই দুনিয়ার সব কিছু তাহার পিছে ঘুরে, তাহার পিছে ঘুরে। ওই আগুন সারাক্ষণ জ্বলে যার অন্তরে, এই দুনিয়ার সব কিছু তাহার পিছে ঘুরে, তাহার পিছে ঘুরে। ওই আগুনে পড়তে চাই জীবন মরণে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে, সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে। ও দয়াল রে, ও দয়াল রে, ও দয়াল রে, ও দয়াল রে। দয়াল তোমার দ্বারে আরজি জানাই অধমে, দয়াল তোমার দ্বারে আরজি জানাই অধমে। আমি থাকতে চাই না এই দুনিয়ায় সুখের ফাগুনে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে, সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে। ও দয়াল রে, ও দয়াল রে,